চলুন বন্ধুরা, আজকের বুগেনভেলিয়ার কিছু সিক্রেট আলোচনা করি আপনার সঙ্গে। আপনি এখানে নিশ্চয়ই ফুল দেখছেন, অনেক ফুল হয়েছে। আর পাশের যদি গাছটা দেখাই, সেখানে কিন্তু আপনি দেখবেন একটাও ফুল নেই। তো এই গাছে ফুল আনার জন্য আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা যদি আপনারা করতে পারেন বা করেন, তাহলে আপনার গাছে যদি ফুল না আসে তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করেছিলাম, আপনার থিওরি অ্যাপ্লাই করেছিলাম, কাজ হয়নি, তো সেটা আপনাকে জানাচ্ছি। তো অবশ্যই জানাবেন। তো নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ, আর গাছের যত্ন নিনের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমার পেছনে রয়েছে বুগেনভেলিয়া। এই বুগেনভেলিয়ার কয়েকটা টিপস আমি আপনাদের দিচ্ছি, যেগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার গাছে যদি তারপরে ফুল না আসে, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। এটা খুব যে কঠিন তা না, খুব ইজি, এবং আমাদের কাছে সহজলভ্য কিছু জিনিস থাকে, সেগুলো দিয়ে করা যায়। প্লাস আপনার কাছে যদি এক্সট্রা কিছু থাকে, আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি অ্যাপ্লাই করে কিভাবে কাজ পেয়েছি সেটা আমি আপনাদের বলছি। তো চলুন আমি আপনাদের দেখাই। প্রথমে এখানে দুটি গাছ রয়েছে, একটি গাছে ফুল রয়েছে, আরেকটি গাছে ফুল নেই। সেই জন্য আমি আপনাদের দুটোর মধ্যে যে কি পার্থক্য, কি অ্যাপ্লাই করার জন্য এই রেজাল্ট এসছে, সেটা আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি, এবং আপনারাও এটা কিন্তু বাড়িতে করুন, দেখবেন রেজাল্ট পাবেন। বন্ধুরা, এই যে গাছটা যেখানে ফুল নেই, সেই গাছের জন্য কি করা প্রয়োজন সেটা আমি আপনাদের বলি। এখানে একটা সিম্পল খাবার আপনি প্রথমত ইউজ করতে পারেন, সেটা হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোল বন্ধুরা, আপনি এমনি গুঁড়ো অবস্থাও দিতে পারেন, অথবা আপনি এটা জলে ভিজিয়েও দিতে পারেন। জলে যদি ভিজিয়ে দেন, সেক্ষেত্রে কি রেশিও থাকবে সেটা আমি আপনাদের বলি। বন্ধুরা, জলে ভিজিয়ে যদি সর্ষে খোল ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা 50 গ্রাম খোল নেবেন। সেটা একটা বালতি বা যে কোনো জায়গায় রাখলেন, রেখে সেটা ভিজিয়ে দিলেন। ভেজানোর পরে সেটা একটা যদি 10 লিটারের জার যদি হয়, সেটা ভালো, এবং সেটার সাথে কিন্তু আপনি 10 লিটার জল মিশিয়ে দেবেন। 4 দিন থেকে 5 দিন রাখার পরে সেই জলটা, আপনি খুব পাতলা জল হলো, এটা কিন্তু খুব ঘন জল না, সেই পাতলা জলটা আপনি কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করবেন। এর সঙ্গে আরেকটা জিনিস ব্যবহার করবেন, তা হলো সিঙ্গেল সুপার ফসফেট। আমি আপনাদের দেখাই। সিঙ্গেল সুপার ফসফেট খুব অল্প দাম, আপনি বাজার থেকে বা নার্সারি থেকে কিনে আনতে পারেন, মাত্র 10 টাকাতেও আপনারা পাবেন। তো খুব অল্প দাম, সেটাও আপনি গাছের গোড়ায় হালকা করে ছড়িয়ে দেবেন। কতটা ছড়াবেন দেখুন, পরিমাণটা এইটুকুনি রাখতে পারেন আপনার টব বুঝে, আর সেটা কিন্তু একদম টবের কানা ধরে, এইভাবে কানা ধরে ছড়িয়ে দিন, এইভাবে ছড়িয়ে দিন। এই সিঙ্গেল সুপার ফসফেট এবং আপনার হচ্ছে খোল জল, এই দুটোই কিন্তু আপনার গাছে ফুল আনার জন্য কাজে দেবে। এর সঙ্গে আনুষঙ্গিক আরও জিনিস আছে, সেটাও আমি বলছি। আচ্ছা, এটা আপনি কিন্তু যেরকম গোড়ায় দিলেন, এরপরে কিন্তু একটু জল দিয়ে দিতে হবে। আর আপনি এই সর্ষের খোলও দিতে পারেন, সেটাও কিন্তু আপনি একটুখানি এইভাবে অল্প একটুখানি, খুব কম, এটাও দিতে পারেন। দেখুন আমি কতটা নিয়েছি আপনাদের দেখাই, জাস্ট সামান্য একটু নিয়ে সেটাও আপনি শুকনো অবস্থায় দিতে পারেন, দিয়ে এটাতেও জল দিতে পারেন। তবে এটা থেকে কিন্তু আপনার ভালো কাজ দেবে, সেটা হলো যদি আপনি এর মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখে সেই খোল জলটা গাছে দেন, তাহলে দ্রুত কাজ দেবে এবং ভালো কাজ দেবে। 3 থেকে 4 দিন আপনি ভিজিয়ে রাখুন, তারপরে ব্যবহার করলেই হবে। এরপর বন্ধুরা, আরও একটি বিষয় আছে, যেটা আপনি ফলিওর স্প্রে হিসাবে ব্যবহার করতে পারেন, এবং সেটা যদি ফলিওর স্প্রে হিসাবে ব্যবহার করেন, তাহলে আপনার গাছে ফুল আসতে বাধ্য বা আসবে। সেটা হলো 13-0-45 আপনি ব্যবহার করতে পারেন, এবং 0-0-50। এটা অনেকের কাছে থাকে না, অনেকের কাছে এনপিকে নেই, সেই জন্য আমি কিন্তু আপনাদের এই দুটো বললাম, ফুল জল এবং সুপার ফসফেট দেওয়ার জন্য। আপনি এরপরে যেটা 13-0-45 ব্যবহার করতে পারেন। 13-0-45 বা 0-0-50 ব্যবহারের ক্ষেত্রে খুব অল্প পরিমাণ, গাছ বুঝে। আমি এই গাছের জন্য মাত্র 1 গ্রাম 1 লিটার জলেই ব্যবহার করব। এবারে আপনারা যদি বলেন যে এটার কীরকম সিকোয়েন্সে ব্যবহার করব, কতদিন অন্তর অন্তর ব্যবহার করব, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। খোল জল আপনি, আপনার গাছে যখন ফুল নেই গাছে এবং ফাঁকা রয়েছে, সে অবস্থায় আপনি খোল জল এবং সুপার ফসফেট দিলেন। এটার মোটামুটি দেওয়ার পরে 4 দিন থেকে 5 দিন বাদে আপনি তো রেজাল্ট পেতে থাকবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। তাছাড়াও আপনি 5 দিন বাদে 13-0-45 আপনি গাছে স্প্রে করুন, এবং 0-0-50 গাছে স্প্রে করুন। 5 থেকে 7 দিন অন্তত গ্যাপ দেবেন, এরপরে কিন্তু আপনার গাছে অবশ্যই ফুল আসা শুরু হবে। এবার বন্ধুরা, একটা সতর্কীকরণ আমি বিষয় বলে রাখি, যেটা আপনাদের খেয়াল রাখা দরকার, এবং আপনারা অবশ্যই সেই বিষয়টা কিন্তু নজর রাখবেন। গাছে ফুল আসার পর এই যা যা আপনাদের দেখালাম, এগুলোর কোনোটাই কিন্তু আপনি গাছে স্প্রে করবেন না বা গাছের গোড়ায় দেবেন না। কোনো খোল জল না, কোনো সুপার ফসফেট না, আর কিচ্ছু দেবেন না। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রাখতে হবে গাছে, সেটা হলো
যে গাছের একটু জল টান রাখতে হবে। আপনি মাটি ভেজা রয়েছে এবং বা মাটিতে জল রয়েছে বুঝতে পারছেন, সেই অবস্থায় জল দেবেন না। গাছের পাতা একটুখানি এরকম দেখুন একটু নুয়ে পড়েছে গাছটা, এরকম জায়গায় আসতে দিন। আসার পরেই কিন্তু আপনি গাছে জল প্রয়োগ করবেন। এখানে আপনি একটু গাছটাকে ট্রেসে যেতে দিন। এই কারণেই গাছটাকে একটু ট্রেসে পাঠাতে বলছি। এই গাছের ক্ষেত্রে যেটা দেখা গেছে সেটা হলো যে এই গাছ যখন একটু ট্রেসের মধ্যে যায়, এ তখন ভাবে যে আমার আর এই জগতে সময় ফুরিয়ে এসেছে। তখন আমার প্রয়োজন এই মুহূর্তে আমার বংশ বিস্তার করা, গাছে ফুল আনা এবং নিজেকে রক্ষা করা। তো সেই কারণে এই গাছ কিন্তু সেই মুহূর্তে আবার গাছে ফুল আনতে থাকে বা আসতে থাকে। তো এই থিওরিটা কিন্তু আপনার খুব ফানি মনে হলেও কিন্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এইভাবে আপনার গাছে জল দিন, গাছের জল প্রয়োগ করুন, দেখবেন আপনার গাছে কিন্তু ফুলে আবার ভরে উঠবে। আর ফুল আসার পরে কিন্তু কোনো সার আর কিছু ব্যবহার করার দরকার পড়বে না। শীতের মরশুম, এই সময় কিন্তু বুগেনভেলিয়া আপনার বাগান সত্যি আলোকিত করে রাখার কথা। যদি না আলো এখনো এনে থাকে এই বুগেনভেলিয়া, তাহলে এই থিওরি অ্যাপ্লাই করে আপনি গাছে ফুল আনতে পারবেন। আমার এই গাছের আপডেট আমি আবার পরবর্তী সময় দিতে থাকবো এবং আপনারা দেখবেন যে এই গাছেও ফুল রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি এবং প্রচুর কাজ আমার এখন চলছে। ছাদ বাগান নিয়ে আমি তো প্রচুর জিনিস আপনারা জেনেছেন অলরেডি, তো এখনো পর্যন্ত সবটা গুছিয়ে উঠতে পারিনি। প্রতিনিয়ত চলছে, তার মধ্যেখানে ভিডিও দেখছি। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। আর যারা নতুন আসছেন চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে আমারও ভালো লাগবে আর আমিও উৎসাহ পাবো। আমিও আপনাদের সামনে আরো নিত্য নতুন ভিডিও আনতে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। নমস্কার।